गुड मॉर्निंग एवरीवन अनदर एक बोरिंग डे आज के आमार किच्छु करते भालो लागছে না সিরিয়াসলি বলবো জোর করে কাজ করছি যদিও আমার প্রত্যেকদিন একই লাগে আচ্ছা আমার মতো কি আপনাদের মনে হয় না ধুর আবার সকালে উঠবো আবার এইগুলো করতে হবে আবার রান্না করতে হবে নাকি আমি একা মানুষ যার এরকম শুধু মনে হয় তবে মনে একটা আনন্দ রয়েছে মাঝে একটা দিন তারপরের দিনে আমি যাচ্ছি আরামবাগ যদি এবারে আরামবাগে বেশি দিন কাউকেই পাবো না আর আমি থাকবো না বেশি দিন আমি থাকবো হয়তো 5-6 দিন তার মধ্যে একদিন পাবো পিউকে কারণ পিউ অনেক দিন হলো আরামবাগে আছে আমি যেদিন যাবো তারপরের দিনেও বেরিয়ে যাবে তারপরে যদি বড়দিরা আসে তাহলে বড়দিরা হয়তো অনেকদিন পাওয়া যাবে আজকে আর বলবেন না সকালবেলায় ঝাঁট টাঁট দিয়ে মুছে আমি ফুল তুলতে যাই ফুল তুলতে গিয়ে দেখলাম গাছের সামনে বেশ কয়েকটা জাম একদম বড় হয়ে ঝুলছে এবার পারতেও পারছি না চাই খেতেও পারছি না জোরে পারতে গেলে ফেটে যাচ্ছে লাঠি দিয়ে আনতে গেলে সামনে আসছে না কি অসুবিধায় যে পড়েছি কি বলবো উপরে তো জাম পেকেছে তার মধ্যে ঠেঙেই দুটো পারলাম নিচেগুলো পেকেছে কিন্তু সেরকম ভালো না মানে মিষ্টি না এইগুলো উপরেগুলো বেশ বড় হয়ে পেকেছিল আজকে মোচা হচ্ছে মিসে মুখার্জি বাড়ি থেকে দুটো মোচা নিয়ে এসেছে একটা মোচা আজকে হচ্ছে আর একটা মোচা রেখে দেওয়া হবে অন্যদিন হবে সত্যি কথা বলতে কি মোচা অনেকেরই পছন্দের জিনিস তার মধ্যে আমার বড়দিও বেশ একজন পড়ে বাট আমার না হয় মোচা থোড় কাঁচকলা এই জিনিসগুলো একদম পছন্দ নয় সে যত ভালো করে রান্না করো চিংড়ি মাছ দিয়েই করো ওই মোচা থোড়ের যে কচকচানি টেক্সচারটা ওই জিনিসটাই আমার পছন্দ না কিন্তু শুধু নিজের পছন্দ তো সংসার চলে না বাকি সবারই পছন্দ সেই জন্য আজকে মোচার তরকারি হবে আর মাছও হবে ভাবছি কালকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করবো মানে জামাই ষষ্ঠী বলবো না এটা ঠিক আছে মানে ওই আর কি টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়ার ইচ্ছা আছে সুলতা দিয়ে কচু শাক ছাড়িয়ে রাখছে আমি কচু শাক সম্পর্কে কোনো আইডিয়া নেই কিভাবে ছাড়ায় এগুলো এনেছে সুলতা দি তোমাদের বাগান থেকে হয় এগুলো হ্যাঁ এগুলো কুটকুট করে না সামনে না ডাঙার কচু তাই তো ছোলা এইগুলো আজকে কালকে রান্না হবে বাট কালকে যেহেতু অনেক রান্না হবে সেহেতু আমি কি করছি এখন থেকে এটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি ফ্রিজে অনেকটা কাজে গিয়ে থাকবে দেখছেন কারি খান্নে কচু সেদ্ধ হচ্ছে এটা সেদ্ধ হয়ে এইটুকু হয়ে যাবে মানে এতটা কচু না করলে না সবাইকে পাতে দেওয়া যাবে না এই যে কিরকম গোলে নরম হয়ে যাচ্ছে দেখুন এই দুটো পাপড় কালকে বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি একটা চালের পাপড় বাবা তো নিরামিষ খায় আর এটা হচ্ছে আমাদের প্রন পাপড়টা না অনেক দাম নিয়েছে কিন্তু খেতে কিরম হবে জানি না তো মাছ আনো মাছ আজকে আমি মাছের ঝোল মশলা দিয়ে বিয়ে বাড়ির মতো মাছ করব আজকে সকালবেলা শুধু জল দিইনি দেখুন কি অবস্থা গেছে তুমি বলো হাট বসেছে শুক্রবারে তারপরে এটা কি বকরি গাছে পদ্মা পড়ে বকরি গাছে বক্সিগঞ্জে পদ্মা পড়ে এই যে বাংলায় পিএইচডি করা মানুষকে নদী পড়তে দিয়েছে কুমোরপাড়ার গরুর গাড়ি দেখেছি দাদু ভাই কত পড়ে দাদু ভাই বাংলাও জানে ইংলিশও সব জানে আর কিছুই কোনো কাজের নয় শুধু ইংলিশ জানে এদিকে বাংলায় কথা বলবে এদিকে ইংলিশ ছাড়া কিছু জানে না পাড়ার গরুর গাড়ি বোঝায় করা কলসিয়ারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যায় ভাগ্নে মতো শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে মা দেখো দাদু বলছে আলু বেগুন পটল মূলো দাদু ভাই কতদিন আগে পড়েছে উচ্ছে বেগুন পটল ওয়েদারের গল্প কাকে যে কি শোনাবো একদম বুঝতে পারছি হরদম বৃষ্টি তো হচ্ছে কিন্তু ওই প্যাচপ্যাচারি গরম আর হিউমিডিটি একদম যাচ্ছে না একদম ভ্যাপসা গরম যাকে বলে সকালে নদীকে জিজ্ঞাসা করলে নদী কি খাবি ও কিছুই বললো না তাহলে ঠিক আছে আজকে একটু ডিম দিয়ে টোস্ট করে দিই ও এটা খায় কিন্তু অল্প সস দিতে হয় যাতে মিষ্টি মিষ্টি ভাবটা একটু থাকে আর আপনাদের কথা মতো আজকে আমি রামেন ওই বুলডাকে রামেনটা ট্রাই করব তো প্রথমে নাকি সেদ্ধ করে জল ফেলে পরে ওটার মধ্যে সস মেশাতে হয় আর একটা ডিমের পোচ দিয়ে ট্রাই করতে হয় তো চিজ আমি মেশাবো না সামহাও চিজে ম্যাগির মধ্যে চিজটা আমার ভালো লাগে না তাই এরমভাবে ট্রাই করে দেখছি বা সত্যি কথা বলবো এত ঝাল আমি খেতে পারিনি আমি একটা বাইট নিয়েছি আমার গলা পুরো ফুড পাইপ জ্বলে গেছে তাই বাধ্য হয়ে ফেলতে হয়েছে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব দেখুন খাচ্ছি সত্যি কথা বলতে কি ব্ল্যাক বিন ফ্লেভার আমার অত পছন্দের না তবুও ট্রাই করবো আমি একটু ইন্ডিয়ান ফুডই বেশি ভালো লাগে কোরিয়ান ফুড অত বেশি ভালো লাগে না কোরিয়ান ফুড আমার ভালো লাগে সুশি বিশাল কালো দেখতে ঝাল বিশাল ঝাল ওরে বাবারে ফুড পাইপ চলে যাচ্ছে আমার যেটা দেখুন আমি মাছের ঝোল বা রান্না করবো বাট আজকে মাছের ঝোলটা আমি আমার ফেভারিট সানরাইজ মাছের ঝোল মশলা দিয়ে বানাবো এটা কোনো প্রমোশনাল ভিডিও না কিন্তু
এই মাছের ঝোলের মশলা দিয়ে মাছ রান্নাটা বড়দির কাছে আমি প্রথম খেয়েছিলাম। খাওয়ার পরে অদ্ভুত টেস্ট লেগেছিল এবং ভীষণ ভালো লেগেছিল। সত্যি কথা বলতে কি, বাড়িতেই যদি বিয়ে বাড়ির মতো মাছের টেস্ট আনতে চান তাহলে এই মশলাটা অবশ্যই একবার ইউজ করে দেখবেন। যদিও সব রকমের মশলা ইউজ করতে হবে, ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন সমস্ত দিয়ে আমি একটু মশলাটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওদিকে মাছগুলো বেশ ভালো করে ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে যথারীতি যেরকম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এই সমস্ত দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমি দিইনি, নদী খাবে, ও ঝাল লাগবে তাই না। তো সেই রকম দিয়েই আজকে মাছটা রান্না করেছিলাম। সবারই ভীষণ পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা বারবার খাচ্ছে, বারবার বলছে আর কি মাছের ঝোলটা যা সুন্দর হয়েছে না, কি বলবো। আপনারা যদি এই মাছের ঝোল মশলা ট্রাই না করে থাকেন, একবার ডেফিনেটলি ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে বলবেন যদি ভালো না লাগে। তো হলো মাছের ঝোল। ঝোল বেশি রাখিনি, একটু মাখা মাখা মতোই করেছি আর কি। আমরা 4 জনে খাবো, বাবা তো খাবে না, নদীরও অল্প লাগে। আজকে আমার ক্লাসে যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি। আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো সেই জন্য আজকে যেতে পারলাম না। সেটা আমি দুপুরবেলায় করবো, কি নদীকে যদি ঘুম পাড়ানো যায় টেনে টুনে। আর এখন আমি খেতে বসছি। অনেকদিন পর উঠছে না, হোমস্টেতে এলাম। নদী ধরিস না ওরকম করে। হ্যালো হ্যালো বল, হ্যালো বলছে। এই যে 2 বন্ধু চলে এসছে, আবার একই ড্রেস পরে এসেছে দুজনে। দুজনের ড্রেসও একই, সেম 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 বাট ডিফারেন্ট। হ্যাঁ, রুকসানার বাগানটা এখন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর ছোট ছোট আম ধরেছে কলমে গাছে। এটা হচ্ছে সবেদা। একসময় প্রচুর সবেদা ধরেছিল, আর এখন এবারে ফুল এসেছে, বাট সবেদা ধরেনি। চেরি গাছ, ওই করমচার মতো। এই দেখুন জাম গাছে জাম ধরেছে, দেখুন কত। জামের কোয়ালিটি গুলো দেখুন কত বড় বড়, দেখতে পাচ্ছেন। বাইরে থেকে ঘুরে এসে অভিষেকে ফোন করলাম, ও বললো যে ফিরতে মোটামুটিও দেরি হবে, এখন সেন্ট্রালে আছে। তো আমি ভাবলাম এখন আমি কি করব। আমার শাশুড়ি মাকে বললাম যে তোমার চা করে দিচ্ছি, আমি প্রদীপ ধূপ দেওয়ার সমস্ত কিছু রেডি করে যাচ্ছি, তুমি শুধু সন্ধ্যেটা দিয়ে দেবে। চা করা আছে, একটু গরম করে খেয়ে নেবে। আমি একটু আসছি, আমি যাচ্ছি এখন দিদিভাই বাড়িতে। কাউকে কিছু বলিনি, দিদিভাই বাড়িতে যাচ্ছি ফুচকা নিয়ে, মানে রেডিমেড ফুচকা না, মানে ওখানে গিয়ে ফুচকা বানাবো, দিয়ে খাবো। এই হামজা, আমাদের ঘাসগুলো বড় হয়ে গেছে, একটু ছেটে দিই। আলটিমেটলি বেশ কয়েক বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝে গেছি জানেন তো, যে নিজের লোক কিন্তু নিজেই হয়। মানে 2 দিনের বন্ধু যাকে ভাববেন, বা খুব কম এরকম বন্ধু থাকবে যারা সত্যি আপনার কাছের হবে। বেশিরভাগ মানুষই এরকম হয় যারা পেছন থেকে ছুরি মারে, বা আপনি জাস্ট মানে তাদের সাথে কথা বলে বেরোবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাক বেচিং শুরু হয়ে যাবে। তো সেই মানুষগুলোকে কিন্তু আমি লাইফ থেকে পুরোপুরি ছেটে বাদ দেওয়ারই চেষ্টা করছি। ফ্যামিলি সবসময় ফ্যামিলি হয়, তাদেরকেই প্রায়োরিটাইজ করা উচিত। আর যত মানুষের সাথে কম মিশবেন না, তত আপনার লাইফ এবং আপনি নিজে বেটার থাকবেন। আমরা এখানে এসে গেছি, মানে পৌঁছে গেছি। আর দিদিভাই জানে না, আমরা দিদিভাইকে সারপ্রাইজ দেবো। যদিও এই সময়টা দিদিভাই ঘুমানোর সময়, তবুও দেখি বারান্দায় কেউ আছে কিনা। আমি জানতাম তোমার এখন শোয়ার টাইম, নির্দ্বিধাই চলে এসেছি। এই যে আমি এখানে এটা নিয়ে চলে এসেছি, ফুচকা আর পানিপুরির মশলা পাউডার। দিদির কাছে তেঁতুল নেই, তাই লেবু দিয়েই আমাদের কাজ ছাড়তে হবে। আনতাম তেঁতুল, তোমার কাছে থাকবে না। এই সবে নতুন সংসার বসিয়েছো, এখানে তেঁতুল খুঁজেও মনেও আছে কিনা সব থেকে বড় কথা, তোমার বড় ব্যাপার। এটা চলো, আমরা ভাবলাম সারপ্রাইজ দেবো দাদা ভাইকে, কিন্তু আমাদের জুতো দেখে ধরে নেবে। ভয় পাইলে তো, জুতোটা তো আগেই দেখে নিয়েছে, আর বলে কি হবে। আলু সেদ্ধ হয়ে গেছে এখানে, এরপরে এটা লঙ্কা জিরে দিয়ে মাখা হবে, এখানে কড়াই ভাজা হবে, আর এখানে চা হচ্ছে। ভাতে পড়লো মাছি, এখানে আলুর মধ্যে পড়লো তেল লঙ্কা। আজকে খুব সিম্পল ভাবে বানাবো, যেরকম ভাবে আলু ভাতে মাখে প্লেন, ওরম ভাবে মেখে বানিয়ে দেবো। ধনে পাতা নেই না? ধনে পাতা ছিল কালকে পর্যন্ত ছিল, ব্যালকনিতে এবার একটু ধনে পাতা লাগাও, চাষ করো এবারে। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, রেডি। এর কাপ বিস্কুট হাতে নিয়ে যাচ্ছি ছাদে। তোমাদের নকরানি যাচ্ছে। আস্তে আস্তে তুই নড় কম। বাহ, এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে ভিউটা, দেখ। এই দেখ কত বড় ছাদ, দেখেছিস?
একটা মানে ইয়ের মানে এক একটা টাওয়ারে এক একটা ছাদ, তাই তো? দুটো করে ছাদ, এইদিকে ওইদিকে। আমরা এখন বসে বসে চা খাচ্ছি, বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে চা খাচ্ছি। এখানে ছাদটা পরিষ্কার করছি, একদিন পিকনিক করা যেতে পারে শীতকালে। হ্যাঁ, করা যেতে পারে। দারুণ করা যাবে। ফোর্থ ফ্লোরে আমি যেটা গরম হয়ে যাচ্ছে না, বাজে হয়ে আসবে, এটা এবার টাইলস। ওই দেখ, দম বন্ধ হয়ে, চলো ছাদে যাই, ছাদে যাই। হ্যাঁ বেশ ভালো লাগছে। এরকম টাইলস বসিয়ে দেবে হ্যাঁ বসিয়ে দেবো। কোথায় বসাবো? মেঝেতে। আমি বসিয়ে দেবো। আমি ঘরে শুয়েছিলাম, আমি হচ্ছে কি তখন করে দিয়ে যাচ্ছি, মানে প্রদীপ রেডি করে যাচ্ছি, আমার চাটা করে রেখে দিচ্ছি, চাটা গরম করে নিয়ে নেবো। কোথায় যাচ্ছি? আমি আমতলায় যাচ্ছি। আমি তারপরে আমি ভাবলাম গিয়ে সঙ্গে সঙ্গে আকরমকে ফোন করে, আমি তুমি 10 মিনিটের মধ্যে আসতে পারো? বলছে হ্যাঁ আসছি। আকরমে চলে এলো উড়োজাহাজ নিয়ে, দিয়ে আমি চলে গেলাম। যাওয়ার সময় হঠাৎ কি মনে হলো গিয়ে কি খাবো, তার ফুচকার প্যাকেটটা আর ইয়েটা নিয়ে নিই, ওইটা তো অনেকদিন ধরে পড়ে আছে, ওখানে গিয়ে ভাজবো। তারপর শনিবারটা অ্যাকচুয়ালি ভালো লাগে। হ্যাঁ শনিবার তো, কালকে রবিবার আর কি করবো, ওই জন্য। এই যে দেখুন আবার চপ নিয়ে এসেছে, ঠিক আছে মিস্টার মুখার্জি, এত করে বললাম ফুচকা খাবো, সেই চপ নিয়ে চলে এলো। এতটা ইয়ে এতটা ইয়ে বলছি ঠান্ডা জল খা। এতটা ইয়ে এই তো ওপরে কিরম খোলা আর এখানটা কিরম দম বন্ধ হচ্ছে না, এই যে আমি একটা পরোটা বানাই বলে। হ্যাঁ এটা তো গন্ধরাজ লেবু, এটা না দেখ গন্ধটা শুন, চিড়ে দেখো, চিড়ে দেখো তাহলে পাবে। প্রচুর রস, এটা গন্ধরাজের মতো রস হয় না গন্ধরাজের রস হয় না, চিবড়া হয়। আমাদের কাছে যেহেতু তেঁতুলের অপশন নেই, আমি ওখান থেকে এই মশলাটা নিয়ে এসেছিলাম, পানিপুরি মশলা। তো এটা দিয়েছি, ভালোই টক হয়েছে, বাট এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর ফ্লেভার লাগবে, আর একটা কাঁচা লঙ্কা, এটা দেবে। ফুচকা ফোল ফোল, ফুচকা ফোল, আস্তে আস্তে ফুলে যাবে, অসুবিধা নেই। চাপস নেই, নো চাপস। আজকে আমরা পুরো বল বল একদম। শোনো আমরা আজকে ফুচকা, ওই ঘরে তোকে যেতেই হবে, থেকে যা নাই কালকে সকালবেলা বাজারটা কোথায়, এখান থেকে চলে যাবো সোজা। বাজার তো আমিও তো যাবো, তুই কি একলা যাবি বাজারটা? আমি শুধু চান পূজাটা খালি পুরো একদম গোল গোল আকারে উঠছে, দেখা যাক খেতে কিরম হয়। এই যে আমাদের জল একদম রেডি হয়ে গেছে, দেখেছেন উপরে কাঁচা লঙ্কার বীজ ভাজছে। পেঁয়াজ কুচি করবো নাকি? হ্যাঁ ওটাকে পেঁয়াজ কুচি দেবো নাকি? আলু মাখাটাতে না, হ্যাঁ একটু পেঁয়াজ কুচি দিলে ভালো লাগবে খেতে। এই যে ফুচকা ভাজা চলছে এখনো। এখন আমরা ফুচকা খেতে খেতে চপ খাবো। আলু চপ যে বাঙালির হয় আর লঙ্কা ভাজা দিয়ে ওরকম নয়, এটা কেমন যেন একটা জ্ঞানাকোল দিয়ে করা। বাজে খেতে, তবে টেস্টি জায়গা না। নাও নাও খেতে শুরু করে দাও, খেতে শুরু করে দাও। ও বাবা না এমন না মাঝে মাথা মুন্ডু কেটে যাচ্ছে এখানে, আবার ওকে পুরো মাথা নিতে গেলে নদী কেটে যাচ্ছে। কেউ লোক সামলাতে পারছে না, এখান থেকে স্লোগুলো খেয়ে নিচ্ছে, আমিও খাচ্ছি। এই আলু ভাজাটা মিলিয়ে খেয়ে দেখো, হেভি হয়েছে আলু ভাজাটা দিয়ে। এখন গল্প জমেছে, গল্প। ঘরে ভাজা ভাজা ওগুলো আলাদা। না আমি তাতেও এখন চিকেনও খেতে পাচ্ছি না। দিয়ে তারপরে বলছে ওটা ছিল হরিণ মাংস। আমি বলছি হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে ওইটা নাকি মাটির তলায় রেখে মানে কিছুদিন রেখে দেয়। আমরা চপের ঠোঙা নিয়ে চললাম কালকে জল খাবারের জন্য। বাড়ি ফিরে সবাই ডিনার ফিনার করে নিয়েছি, এখন বাজছে 11:20। আমি বসে আমার নদীর প্রজেক্টটাও একটু দেখছিলাম, অনেক প্রজেক্ট আছে, কবে কি শেষ করবো জানি না। যাই হোক এখন আমি ওয়াকিং ডেড দেখতে দেখতে আপনাকে গুড নাইট জানাচ্ছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।